আসসালামু আলাইকুম। ক্লাউড বিপিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। কুইকবুকসের ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা কুইকবুকসের নেভিগেশন প্যানেল এবং ড্যাশবোর্ডের সাথে পরিচিত হব। তো চলুন আমরা চলে যাই কুইকবুকসে। কুইকবুকসে ইনিশিয়ালি লগ ইন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আমরা যখনই কুইকবুকসে প্রথমবার লগ ইন করবো, লগ ইন করার পর আমাদের সামনে এরকম একটি ইনিশিয়াল ইন্টারফেস শো করবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি লেফট নেভিগেশন প্যানেলটি, এখানে একটি ব্ল্যাক কালারের নেভিগেশন প্যানেল আছে। এটাই মূলত আমাদের মেনু বার, এবং এখানে দেখতে পাচ্ছেন একটি থ্রি স্লাইডার আইকন। এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই মেনু বারটা ভ্যানিশ হয়ে যাবে। এখানে ক্লিক করলাম, এটা আমাদের যদি কখনো বড় স্ক্রিনের প্রয়োজন হয় জাস্ট আমরা এটাকে হাইড করে রাখতে পারি, এবং আবার যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে আবার আমাদের নেভিগেশন প্যানেলটা ভিজিবল হবে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি শুরুতে বুকমার্ক আছে। তো এখান থেকে নিচে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মেনুগুলো শো করছে। নিচে মেনুগুলো থেকে আমাদের কোনো একটা মেনু যদি বেশি ব্যবহার করার প্রয়োজন হয় আমরা চাইলে সেটাকে বুকমার্ক করে রাখতে পারি। সেক্ষেত্রে একদম নিচে দেখুন এখানে মেনু সেটিং আছে, এখান থেকেও আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি। আবার আমরা যদি চাই যে এখানে যে একটা পেন টুল আছে বা পেন আইকন আছে, এখানে ক্লিক করেও আমরা আমাদের সুবিধা মতো এই সেকশনটাকে কাস্টমাইজ করে নিতে পারি। অথবা বুকমার্কে ক্লিক করেও আমরা এখান থেকে একই কাজ খুব সহজেই করে নিতে পারি। আমাদের যেটা বুকমার্ক করার প্রয়োজন সিম্পলি আমরা জাস্ট বুকমার্কের এখানে যাব, সেখানে টিক দিয়ে দিলে দেখুন আমি চার্ট অফ অ্যাকাউন্টস, এস্টিমেট বা আমাদের যেগুলো প্রয়োজন সাপ্লায়ার, আমি যেগুলো সেভ দিই দেখুন এগুলো কিন্তু আমার বুকমার্কে অ্যাড হয়ে গেল। তো এটা হচ্ছে বুকমার্কের বিষয়। বুক চাইলে আবার এখানে দেখুন এই যে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করে আমরা চাইলে এই সেকশনটাকে হাইড করে রাখতে পারি। তো মেনুর ভিতরে শুরুতে আছে ড্যাশবোর্ড, যেটা আমরা এখন এখানে শো করে রাখছি, এটা হচ্ছে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ড সম্পর্কে খুব সংক্ষেপে যদি আলোচনা করি, ড্যাশবোর্ড হচ্ছে আমাদের টোটাল বিজনেস ওভারভিউটা অ্যাট এ গ্লান্স। আমরা খুব দ্রুত যদি বিজনেস সম্পর্কে একটা ধারণা পেতে চাই সেক্ষেত্রে আমরা এখানে বিভিন্ন ভিজুয়াল রিপোর্ট থেকে দেখতে পারি। যেমন এখানে শুরুতে আমাদের কিছু শর্টকাট দেখাচ্ছে, আমরা এখান থেকে একটা ইনভয়েস ক্রিয়েট করতে পারি, এক্সপেন্স রেকর্ড করতে পারি, ব্যাংক ডিপোজিট অ্যাড করতে পারি, এরকমের কিছু শর্টকাট আমরা এখানে অ্যাড করে রাখছি। এরপর এখানে যদি আমাদের কোনো টাস্ক থাকে, হয়তো আমাদের কোনো ওভারডিউ আছে, অথবা আমাদের কোনো ট্রানজ্যাকশন ব্যাংকে অলরেডি ব্যাংক ফিডে আসছে, এটা কোনো ক্যাটাগরাইজ করা হয় নাই, সেটা এখানে শো করবে। এরপরে এখানে ব্যাংক অ্যাকাউন্ট আছে, এখানে ব্যাংক অ্যাকাউন্টের পজিশন দেখতে পাবো, প্রফিট অ্যান্ড লস, এক্সপেন্স, তারপরে ইনভয়েসেস, এরপরে ক্যাশ ফ্লো ট্রেন্ড, এরকম আমাদের বিজনেসের বিভিন্ন রিপোর্ট যেগুলো আমরা ভিজুয়ালি খুব শর্ট টাইমে আমরা দেখতে চাচ্ছি যে আসলে আমাদের ফাইন্যান্সিয়াল পজিশন এখন কেমন আছে, অ্যাট এ গ্লান্স এটা দেখতে চাইলে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড থেকে আমরা খুব সহজে এটা দেখতে পারি। তো কোনো কারণে যদি মনে হয় যে না ড্যাশবোর্ডটা এভাবে আমার প্রয়োজন নাই বা আমি আমার মতো করে কাস্টমাইজ করতে চাই, সেক্ষেত্রে দেখুন এখানে কাস্টমাইজ লেআউট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমাদের সুবিধা মতো আমরা কোনো একটা সেকশন উপরে নিচে করতে পারি, বা এখান থেকে ডিলিট করে দিতে পারি, বা নতুন কিছু অ্যাড করে নিতে পারি। তো আমাদের প্রয়োজন মতো এটা অ্যাড ও রিমুভ করার সুযোগ আছে, এবং এটা শেষ হয়ে গেলে আমরা সিম্পল এখানে সেভ করে দেব। তো এরপরেও যদি প্রাইভেসির ক্ষেত্রে মনে হয় যে না ড্যাশবোর্ডটা আমি হাইড করে রাখবো, সেক্ষেত্রে এখান থেকে ড্যাশবোর্ডটা হাইড করার সুযোগ আছে, এবং হাইড করলে এটা এখানে এরকমটা দেখাবে, ইনিশিয়ালি এখানে কোনো তথ্য দেখাবে না। তো ড্যাশবোর্ড নিয়ে আমাদের খুব বেশি কিছু বলার নাই। এরপরে দেখুন ট্রানজ্যাকশন ট্যাব আছে, ট্রানজ্যাকশন ট্যাবে এখানে ট্রানজ্যাকশন ট্যাবের উপরে কার্সর রাখলে দেখুন ট্রানজ্যাকশন ট্যাবের অধীনে আছে ব্যাংকিং সেকশনটা বা ব্যাংক ট্রানজ্যাকশন, এরপরে রিসিপ্ট, রিকনসাইল, রুলস, চার্ট অফ অ্যাকাউন্টস, রিকারিং ট্রানজ্যাকশন। এই প্রত্যেকটা টুলসের যে কাজগুলো আছে সেগুলো আমরা একের পর এক স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালগুলোতে দেখব। আজকে আমরা শুধু কুইক বুকসের মধ্যে আসলে কি আছে সেটা দেখার চেষ্টা করব, এর ইন্টারফেস সম্পর্কে একটু পরিচিত হব খুবই সহজভাবে। তাছাড়া এই প্রত্যেকটা টুলস নিয়ে যদি আমরা ডিটেলস আলোচনা করতে তাহলে তো আসলে কমপ্লিট টিউটোরিয়াল হয়ে গেল, এবং এটা অনেক অনেক লম্বা হবে, আমরা সেদিকে আজকে যাব না। তো ট্রানজ্যাকশনের অধীনে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাংক ট্রানজ্যাকশন, রিসিপ্ট, রিকনসাইল, রুলস, চার্ট অফ অ্যাকাউন্টস অ্যান্ড রিকারিং ট্রানজ্যাকশন এগুলো আছে। তো যেহেতু এগুলো আমার বুকমার্ক করা আছে, তাই দেখুন পাশে কিন্তু আমাদের বুকমার্ক আইকনটা শো করতেছে যে আমার এখান থেকে এই দুইটা টুলস বুকমার্ক করা আছে। ওকে, এক্সপেন্সের অধীনে আছে এখানে এক্সপেন্স, বিল, সাপ্লায়ার, মাইলেজ। এরপরে কাস্টমার অ্যান্ড লিডসের মধ্যে আছে কাস্টমার এবং মার্কেটিং। রিপোর্টসের মধ্যে আপাতত এখানে আমাদের রিপোর্টসে ক্লিক করে তারপরে দেখতে হবে। আমরা যদি রিপোর্টসে ক্লিক করি, এটা একটু দেখে নেই এখান থেকে রিপোর্টসটা। রিপোর্টসে ক্লিক করলে দেখুন শুরুতে আমাদের এখানে তিনটা ক্যাটাগরি আছে, স্ট্যান্ডার্ড রিপোর্ট, কাস্টম রিপোর্ট, ম্যানেজমেন্ট রিপোর্ট। তো আমরা সাধারণত স্ট্যান্ডার্ড রিপোর্ট থেকে আমাদের প্রয়োজনীয় রিপোর্টগুলো পেতে পারি। এখানে দেখুন অ্যাকাউন্ট রিসিভেবল, এজিং সামারি এবং ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস, এই তিনটা রিপোর্ট এখানে আমাদের স্টার মার্ক করা আছে, এই জন্য ফেভারিটসে দেখাচ্ছে।
এর নিচে আমাদের বিজনেস ওভারভিউ অনেক ধরনের রিপোর্ট জেনারেট করা যায়। তো আমরা যদি নির্দিষ্ট এই যে প্রফিট অ্যান্ড লস আর ব্যালেন্স শিট, এটা সাধারণত বেশি প্রয়োজন হয়। অ্যাকাউন্ট রিসিভেবল বা অ্যাকাউন্টস পেয়েবল, এজিং সামারিটা প্রয়োজন হয়। তো আপনার যদি অন্য কোনো রিপোর্ট প্রয়োজন হয়, আমরা নর্মালি ফাইন্ড এ রিপোর্ট এখানে ক্লিক করে আমাদের প্রয়োজনীয় রিপোর্টটা এখান থেকে নিতে পারি। এখানে সার্চ কিওয়ার্ড দিয়ে সার্চ করলে চলে আসবে, অথবা স্ক্রল ডাউন করেও আমরা এটা পেতে পারি। এটা হচ্ছে আমাদের একটা রিপোর্ট। এখন একটা কোনো রিপোর্ট যদি আমরা কাস্টমাইজ করে সেভ করে রাখি, সেটা আমাদের কাস্টমার রিপোর্টের এখানে থাকবে। এবং ম্যানেজমেন্ট রিপোর্টটা আমরা যদি কখনো ক্রিয়েট করি, সেটা এখান থেকে ম্যানেজমেন্ট রিপোর্টটা ক্রিয়েট করতে পারি। তো যখন আমরা রিপোর্ট সেকশন নিয়ে আলোচনা করব, তখন এর প্রত্যেকটা ডিটেলস নিয়ে আমরা আলাদা আলাদা টিউটোরিয়াল আপনাদেরকে প্রোভাইড করব। ঠিক আছে, এই গেল আমাদের রিপোর্ট সিস্টেম। এখন এটা হচ্ছে পেরোল সেকশন, এটা হচ্ছে বাজেট, এটা ট্যাক্সেস, ট্যাক্সের মধ্যে ভিএটি অ্যান্ড ইনকাম ট্যাক্স আলাদা আছে। এবং এখানে মাই অ্যাকাউন্টেন্ট, যদি যেহেতু এটা একটা ক্লায়েন্ট ভার্সন, যদি আমরা কোনো অ্যাকাউন্টেন্ট হায়ার করি, তো অ্যাকাউন্টেন্টের ইন্টারফেস ওখানে হায়ার করার জন্য যে টুলসটা আছে, সেটা হচ্ছে এটা মাই অ্যাকাউন্টেন্ট। এবং এটা হচ্ছে অ্যাপস, ওভারভিউ অ্যান্ড ফাইন্ড অ্যাপস। আচ্ছা, আপাতত অ্যাক্সেসটা এখানে রেস্ট্রিক্টেড করা আছে। তো এখন যদি কুইকলি আমার এখান থেকে কাজ করতে হয়, তো এখানে একটা সেকশনের মধ্যে যাচ্ছি, আমরা যদি এখানে এখানে প্লাস নিউ সাইনে ক্লিক করি, তো মেনু বারের অনেকগুলো কাজই আমরা এখান থেকে করে নিতে পারবো। যেমন আমরা প্লাস নিউ সাইনে ক্লিক করলেই এখানে আলাদা আলাদা ক্যাটাগরি দেখাচ্ছে, যেমন কাস্টমার একটা, সাপ্লায়ার একটা, টিম একটা, আদার একটা। তো আমাদের মূলত যে কাজগুলো আমরা প্লাস নিউ সাইনে ক্লিক করেই অ্যাজ ইউজুয়াল কাজগুলো খুব সহজে এখান থেকে শেষ করতে পারি। যেমন প্লাস নিউতে ক্লিক করে আমি একটা ইনভয়েস ক্রিয়েট করতে পারি, রিসিভ পেমেন্ট করতে পারি, এরপরে স্টেটমেন্ট দেখতে পারি, তারপরে এস্টিমেট ক্রিয়েট করতে পারি, ক্রেডিট নোট, সেলস রিসিপ্ট, রিফান্ড রিসিপ্ট, ডিলেড ক্রেডিট, তারপরে ডিলেড চার্জ, অ্যাড কাস্টমার ইত্যাদি। আমাদের কাস্টমার রিলেটেড যে কাজগুলো আছে আমরা এখানে এখানে দেখতে পাচ্ছি। সাপ্লাই রিলেটেড যে সমস্ত ট্রানজ্যাকশন আছে বা যে সমস্ত টুলস আছে, সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, সাপ্লাই রিলেটেড যদি কোনো ট্রানজ্যাকশন রেকর্ড করতে আমাদের যে ধরনের টুলসগুলো ব্যবহার করার প্রয়োজন হবে, সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন এক্সপেন্স, চেক, বিল, পে বিলস, পার্চেস অর্ডার, সাপ্লায়ার ক্রেডিট, ক্রেডিট কার্ড ক্রেডিট, অর্থাৎ যদি কখনো ক্রেডিট কার্ড থেকে কোনো রিফান্ড আসে, অ্যাড সাপ্লায়ার। এরপরে টিম, তো আমি যদি কোনো এমপ্লয়ি নিয়ে কাজ করি, পেরোল থাকতে পারে আমার। এরপরে সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি, এটা মূলত পেরোলের অ্যাক্টিভিটি। উইকলি টাইম শিট। এবং এখানে একটি আদার ট্যাব আছে, যেখানে ব্যাংক ডিপোজিট, ট্রান্সফার, জার্নাল এন্ট্রি, স্টক কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট, পে ডাউন ক্রেডিট কার্ড এবং অ্যাড প্রোডাক্ট সার্ভিস। তো এইটাই হচ্ছে আমাদের এই মূলত প্লাস নিউ সাইনের যে সমস্ত টুলস একত্রিত করা ছিল, সেইগুলোর একটা ইন্টারফেস। এখন এইবার এটা সম্পর্কে যদি বিস্তারিত আপনারা জানতে চান, সেক্ষেত্রে এখানে একটি ভিডিও টিউটোরিয়ালস অ্যাড করা আছে, পিন করা আছে। আপনারা এখানে ক্লিক করে টিউটোরিয়ালসটা দেখলে এখানকার মোটামুটি একটা ওভারভিউ পেয়ে যাবেন। ওকে, এরপরে এখানে আমরা মূলত এখন স্যাম্পল কোম্পানিতে আসি। আপনাদের যদি একাধিক এখানে কোম্পানি থাকে, বা আপনি যদি কোনো কোম্পানির অধীনে কাজ করেন, সেখানে আপনি দেখতে পাবেন আপনার যতগুলো ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট লিস্টটা এখানে আপনি সবগুলো এক বাই এক দেখতে পাবেন। এরপরে এখানে যে টুলসটা দেখছেন, এইটা হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট টুলস। আপনি যদি একজন কুইকবুকস অ্যাকাউন্ট্যান্ট ভার্সনের অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন, তো এটা আপনাকে শো করবে অ্যাজ এ অ্যাকাউন্ট্যান্ট আপনি কী কী করতে পারবেন। যেমন কুইক লিঙ্কসের মধ্যে আছে চার্ট অফ অ্যাকাউন্ট, জার্নাল এন্ট্রিজ, রিকনসাইল, রিপোর্ট, ভয়েডেড অর ডিলেটেড ট্রানজাকশন, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। ক্লোজ বুকস, কোনো বুক যদি ক্লোজ করতে হয় করতে পারবেন। এবং এখান থেকে যদি কোনো নিউ উইন্ডো নিতে হয়, সেটা নিতে পারবেন। টুলসের মধ্যে রিক্লাসিফাই ট্রানজাকশন, রিপোর্টস অপশন, রাইট অফ ইনভয়েস অথবা ওয়ার্ক স্পেস। তো এটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট টুলস। আর আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো ডিফিকাল্টিস ফেস করেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে খুব সহজেই কুইকবুকসের হেল্প নিতে পারবেন। আর পাশাপাশি যদি কোনো অ্যাপস এখানে ইন্টিগ্রেট করতে হয়, যেমন এখানে শপিফাই আছে, ডেক্সট আছে, অনলাইন ব্যাক আছে, আর অন্যান্য অনেক অ্যাপস আছে কুইকবুকসের। আপনারা এখান থেকে গো টু অ্যাপস ওভারভিউ গেলে ওখানে ওদের রিকমেন্ডেড বিভিন্ন অ্যাপস পাবেন। এখানে যেমন ফাইন্ড অ্যাপসে ক্লিক করলেই এখান থেকে বিভিন্ন অ্যাপস আপনার কাজের সুবিধার্থে বা আপনার ক্লায়েন্টের যদি কোনো অ্যাপস এখানে ইন্টিগ্রেট করা থাকে, আপনারা সেটা এখান থেকে দেখতে পাবেন। তো এরপরে এখানে আছে একটা সার্চ বার, আপনি যে কোনো ট্রানজ্যাকশন এখান থেকে চাইলে সার্চ করে নিতে পারবেন। তো কিভাবে সার্চ করবেন, সার্চের কিছু টিপস দেখুন এখানে দিয়ে দিচ্ছে। তো আপনি এখানে কাস্টমার, সাপ্লায়ার, ট্রানজ্যাকশনস, রিপোর্ট অর অ্যাকাউন্টস, আপনি যা ইচ্ছা এখান থেকে সার্চ করতে পারবেন। আপনি আপনার যদি কোনো অ্যাকাউন্টসের কোড থাকে, কোড দিয়ে সার্চ করতে পারবেন, কিওয়ার্ড থাকলে কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারবেন, এবং রিসেন্ট ট্রানজ্যাকশনগুলো আপনি এখানে দেখতে পাবেন। এরপরে এটা হচ্ছে নোটিফিকেশন আইকন অ্যাজ ইউজুয়াল আমরা জানি যে যদি কোনো ইনফরমেশন বা কোনো নোটিফিকেশন আসে, সেটা এখানে আপনি দেখতে পাবেন। আর এটা হচ্ছে আমাদের সেটিং আইকন, সেটিং বা কক বলে, কেউ গিয়ার আইকন বলে। তো এটা হচ্ছে গিয়ার, কক বা সেটিং যেটাই বলি, সে আইকন। এখানে আপনারা কয়েকটা ভাগে দেখতে পাচ্ছেন, সব বিভক্ত করা আছে। ইওর কোম্পানি, এখানে আমাদের কোম্পানি রিলেটেড সেটিংসগুলো আছে।
এখানে লিস্ট, আমাদের সমস্ত লিস্ট রিলেটেড সেটিংসগুলো আছে, এখানে টুলস, আর এটা হচ্ছে প্রোফাইল। ওকে, ইয়োর কোম্পানির এগেনস্টে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট অ্যান্ড সেটিং। এখান থেকে আমরা মূলত আমাদের অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংটা মেনটেন করতে পারি। ম্যানেজ ইউজার, এখান থেকে আমাদের যদি একই অ্যাকাউন্টের অধীনে একাধিক ইউজার থাকে তাদেরকে ম্যানেজ করতে পারি, কাউকে অ্যাক্সেস দিব, কাকে দিব না, অথবা কাকে অ্যাড করব, কাকে রিমুভ করব ইত্যাদি। এখান থেকে আমরা কোনো কাস্টম ফর্ম স্টাইল ক্রিয়েট করতে পারি। কাস্টম ফর্ম স্টাইল, এখান থেকে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস তৈরি করতে পারি এবং এখান থেকে অ্যাডিশনাল ইনফো আমরা অ্যাড করতে পারি। তো চলুন আমরা এক এক এটা দেখি। অ্যাকাউন্ট অ্যান্ড সেটিং, অ্যাকাউন্ট অ্যান্ড সেটিং, এখানে কোম্পানি সেটিং, সেলস সেটিং, এক্সপেন্স, টাইম অ্যান্ড অ্যাডভান্স। আচ্ছা, আমরা যদি এখন এই সেটিংসগুলো একটা একটা করে দেখাতে যাই তাহলে আসলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। বেটার আমরা প্রত্যেকটা সেটিংস নিয়ে, যে এখানে ইম্পর্টেন্ট যে সেটিংসগুলো আছে এগুলো নিয়ে আমরা ছোটো ছোটো আলাদা আলাদা টিউটোরিয়াল দিব। যেমন অ্যাকাউন্টস অ্যান্ড সেটিং, কীভাবে অ্যাকাউন্ট ম্যানেজ করতে হয়, কীভাবে কোম্পানি ক্রিয়েট করতে হয় ইত্যাদি, এগুলো আমরা পরবর্তীতে সিরিজ আকারে দিতে থাকবো ইনশাল্লাহ। এখান থেকে আমরা ইউজার ম্যানেজ করতে পারি, কাস্টম ফর্ম অ্যান্ড স্টাইল, কীভাবে কাস্টম ফর্ম ক্রিয়েট করতে হয়। আর এটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। চার্ট অফ অ্যাকাউন্টস বলতে আমরা বলতে চাচ্ছি একটা কোম্পানির যে সমস্ত হেডে খরচ বা ইনকাম হয়ে থাকে সে সমস্ত হেডগুলোকে। এরপরে এখানে লিস্ট আছে, লিস্ট আকারে এখানে অল লিস্ট একই জায়গাতে আপনি পেতে পারেন। অল লিস্টে আমরা যদি একটা গ্লান্স দেখে নেই, অল লিস্টের মধ্যে কী কী আছে, চার্ট অফ অ্যাকাউন্টস আছে, রিকারিং ট্রানজ্যাকশন, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, প্রোডাক্ট ক্যাটাগরিজ, এরপরে লোকেশন ইত্যাদি আমাদের সমস্ত ধরনের লিস্ট থাকতে পারে ইনফরমেশন, সেগুলো আমরা এখান থেকে পেতে পারি। ওকে, অল লিস্টের পরে এখানে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এরপরে রিকারিং ট্রানজাকশন যেটা আমরা লিস্টের মধ্যে দেখলাম, এগুলো এখানে আমরা পেয়ে যাব। টুলসের মধ্যে ইম্পোর্ট ডেটা, আমরা যদি আগেই এক্সেলে বা অন্য কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যার মেনটেন করতাম সেখান থেকে আমরা ডেটা চাইলে ইম্পোর্ট করতে পারি। সরাসরি সেখান থেকে ইম্পোর্ট করতে পারবো না, ওখান থেকে এক্সপোর্ট করে আমরা আমাদের ডেস্কটপে রেখে কুইকবুকস যেভাবে বোঝে ওইভাবে আমরা ডেটাটাকে প্রিপেয়ার করে দেন কুইকবুকসে ইম্পোর্ট করব। তো যদি কুইকবুকস ডেস্কটপ আমরা আগে ইউজ করে থাকি সেক্ষেত্রে ওখান থেকে আমরা সরাসরি ডেটাটা এক্সপোর্ট করে এখানে ইম্পোর্ট করতে পারবো। আবার আমরা যদি মনে হয় যে না আমাদের কুইকবুকস থেকে কোনো ডেটা এক্সপোর্ট করতে হবে সেক্ষেত্রে আমরা এক্সপোর্ট ডেটা এই টুলসটা ইউজ করে সেটা এক্সপোর্ট করতে পারি। আমাদের রিকনসাইলের জন্য একটা ট্যাব এখানে আছে, এবং আমরা যদি কোনো বাজেট করতে চাই বা বাজেটিংয়ের এই একটা টুলস এখানে আছে, এবং অডিট লগ। অডিট লগটার মূলত কাজ হচ্ছে একই সময় যদি আমরা একাধিক এমপ্লয়ি একই কুইকবুকস বা একই ক্লায়েন্টের কাজ করি, তো কেউ যদি কোনো কিছু ডিলিট করে দেয়, কেউ যদি কোনো কিছু এডিট করে, তো অ্যাকাউন্টেন্ট যেন বুঝতে পারে যে আসলে কে করতেছে। তো অডিট লগে ক্লিক করে আমরা যে কোনো ট্রানজ্যাকশনের ব্যাক এন্ডের যে হিস্ট্রিগুলো আছে এগুলো চেক করতে পারি, যে কেউ কোনো কিছু ডিলিট করে দিল কিনা, ডিলিট করলে কখন করছে, কোন জায়গায় করছে, এক্সাক্ট ফিগার কত ছিল, এগুলো আমরা এখান থেকে ফিগার আউট করতে পারি। এবং এখানে স্মার্ট লক, আপনি এখান থেকে লক করে রাখতে পারেন আপনার অ্যাকাউন্টস। ফিডব্যাক, প্রাইভেসি, কুকিজ, এগুলো আসলে খুব বেশি প্রয়োজন হয় না। তো এটা হচ্ছে আমাদের মূলত কুইকবুকসের ড্যাশবোর্ড সম্পর্কে একটা খুবই সিম্পল কনসেপ্ট। আর এখান থেকে চাইলে আপনারা তো দেখতে পাচ্ছেন সাইন আউট বা আপনার অ্যাকাউন্ট ম্যানেজ করার সুযোগ আছে। তো কুইকবুকসের ড্যাশবোর্ড সম্পর্কে আমরা অ্যাট এ গ্লান্স জাস্ট আজকে প্রত্যেকটা টুলসের সম্পর্কে অল্প অল্প করে জেনেছি। পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা এই প্রত্যেকটা টুলস নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং প্রয়োজন মাফিক আমরা বিভিন্ন সেকশনের ভিডিও দিতে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ এতক্ষণ ক্লাউড বিপিওর সাথে থাকার জন্য। বিস্তারিত জানতে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে চোখ রাখুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।